এত দিচ্ছে কেন? বললাম 10 টাকা। ওই ডিমের দাম দিয়েছি আপনার। লাভ হয়েছে। এই খরা নোংরা মানুষটা দেখি। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি চাল পয়সা তুলছেন? হ্যাঁ। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি উত্তর দেবপুর, বৈশাখ কলেজের পাশে। ও উত্তর দেবপুর, তো আমার মামার বাড়ি। ওটা আমি বলছি না, আচ্ছা ভাইয়ের সঙ্গে কথা বলে নেই। উত্তর দেবপুর কোথায়? উত্তর দেবপুর হাটখোলার ভিতরে। হাটখোলার ভিতরে। আমার মামার বাড়ি তো ওই সাইড উত্তর দেবপুর। আমার মামার বাড়ি উত্তর দেবপুর মেটোপাড়ায়। মেটোপাড়া? হ্যাঁ হ্যাঁ। আউজার চেনেন? হ্যাঁ ওই হচ্ছে মামা। আমার বাড়ি হচ্ছে মোল্লাপাড়া। মোল্লাপাড়া যেটা হাটখোলার ভিতর দিয়ে, যে রাস্তার ভিতরে চলে গেছে, মসজিদ আছে জানো? হ্যাঁ। মসজিদের কোন জায়গা? আমার বাড়ি উত্তর দেবপুর। ওখান থেকে এসছেন কখন? ওই 7টার দিকে বাড়ি। নামাজ পড়বেন না? আজকে তো জুমাবার। হ্যাঁ নামাজ পড়বে, অনেক শনি 12টা 1:45 দেবে। সকাল থেকে হয়েছে ভালো কিছু? আল্লাহ যা দিয়েছে। আল্লাহ যা দিয়েছে। আর ভিখারি মানুষ যে যত দয়া করবে সে ততই দয়া করবে না, হয় সবই আল্লাহ পাকের রহম। বিয়ে শাদী করেছেন আপনি? বিয়ে তো করেছি। ছেলে পিলে আছে? আলহামদুলিল্লাহ। কটা ছেলে পিলে? আমার একটা ছেলে একটা মেয়ে। ও সকাল থেকে কত টাকা আয় করেছেন এখন? কত আর হবে, ওই 7 টাকা হবে। বাড়ি তো সবজি টবজি কিনতে হয় না? আমার কাছে কিছু সবজি আছে, না না। হ্যাঁ বলো। আপনি কি ভিডিও করছেন? হ্যাঁ আমার ভিডিও হচ্ছে। না আপনার যদি অসুবিধা হয় তাহলে অসুবিধা না। আপনি ভিডিওটা করছেন কোন চ্যানেল থেকে? বলছি গাড়ি আসে, সাইড করে নেই। আমি মানে রাস্তায় মানে যারা গরিব মানুষ, মানে খরা নেংড়া, আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে মানে দেই কিছু, মানে আমার যতটুকু সামর্থ্য ততটুকুই দেই। না মানে কেন বলছিলাম যে ভিডিও করছো তো, এ যদি কোনো চ্যানেল থেকে হয়, কোনো চ্যানেলের মানে মানুষ কোনো সুবিধা চাইলে পাওয়া যায়, ঠিক আছে? কারণ আমি খুব খুব দুষ্ট, খুব গরিব। আমার ভিক্ষে না করলে হিসেবে খাওয়াই না। বাড়ি আমার বউ একটু অসুস্থ বলতে আজকে 2.5 বছর, মানে সুগারের রোগী। ওই 1টা সাড়ে 1টা যায়, 1টা সাড়ে 1টা যায়, তাও ছাড়েও না, ধরে রাখে। মানে একটা রোগ সবসময় আসতেই রয়েছে। যার ফলে কোনো সুবিধা যদি পাওয়া যেত, সেই কারণে বলছিলাম। দেখি আপনার তো বাড়ি টাড়ি শুনলাম, যদি আমি সেরকম কিছু করতে পারি চেষ্টা করব। আমি তো এই চেষ্টা করছি মানুষের জন্য কিছু করার, বুঝলেন? এই ভিক্ষা করেও আমি করতে পারছি না, কোনো ভুল করতে পারছি না, সমাধান করতে পারছি না। ডিম দিয়েছে? হ্যাঁ এক্ষুনি দিল আপনার সামনে। ডিমটা বিক্রি করবেন? নিলে দেবো। কত নেবেন? কত দেবে? মনে হচ্ছে হাঁসের ডিম। হ্যাঁ এটা হাঁসের ডিম। হাঁসের ডিম কত নেবেন? কত বড় বলো, তুমি বলো কত নেওয়া, বলো। এখন যেরাম বিক্রি সেরামই দাও। বলো, তুমি বলো কত। 10 টাকা দেবো। নির্দেশিত আমি নেওয়ার কথা মানিয়ে, যেটা নির্দেশ সেটাই নেওয়া, বেশি এত দিচ্ছে কেন? বললাম 10 টাকা। ওই ডিমের দাম দিয়েছি আপনার। লাভ হয়েছে। না আমি সত্যিকারে আমি হয়তো বিক্রি করে খাই, অন্যান্য ভিখারিরা যেখানে যে সুযোগ পায় সেখানে সে ব্যবসা করে নেয়। আমি তা করি না, কারণ কালকে আমার হিসেব দেওয়া সে তো আমি এই হিসেবটা দিতে পারবো না। তুই বিক্রি করে খাই, তোর একজন একটা জিনিস দিল, সেটা বিক্রি করেছি 1.5 দামে, ডবল দামে। না আমি আপনার খুশি করে দিয়েছি না, সেটা আপনার, আমি আপনার খুশি করে দিয়েছি। বাড়ি ছেলে পিলে আছে না আপনার? হ্যাঁ এই মিহিদানাটুকু আপনার বাচ্চাদের দেবেন। এটা আপনার কাছে রাখেন, পাশ থেকে কারোর কাছ থেকে একটা পেপার নিয়ে ওটা নেবেন, বুঝতে পেরেছেন? বাচ্চাদের দেবেন। কলার পেপারই রাখা? না না, কলার পেপারে রাখেন না, কলার পেপারে নোংরা। কারোর বাড়ি থেকে একটা পেপার নিয়ে নেবেন।
পেটে পেপার থাকে। উত্তর দেবপুর কোথায় বলেন? আমি যদি মামার বাড়ি যাই আপনাদের বাড়ির দিকে যাবো, একটু দেখা করে আসবো। অবশ্যই আমি তো ওই জন্যই তো বলছি। কোথায় উত্তর দেবপুর বাড়ি? উত্তর দেবপুর যে টাউন মসজিদ হাটখোলার উপরে, হাটখোলার উপরে মসজিদ। টাউন মসজিদ সামনে দিয়ে দক্ষিণে চলে যাবো, ওই ট্রেন লাইনের দিকে, তাই তো? তেলাইনি দিকে যেতে হবে না। হ্যাঁ। আমি দূর গেলে বলবে এখানে পুরনো মসজিদটা কোন জায়গা, হ্যাঁ। পুরনো মসজিদই ওখানে তোমার দেখাই দেবে, তুমি ওখানে চলে যাবে। ওখানে চলে গিয়ে জিজ্ঞাসা করবে যে এরকম প্রতিবন্ধীর বাড়িটা কোনটা, এখানে প্রতিবন্ধী আছে, হ্যাঁ। 2 পা খড়া, ও একটা ছোট বাচ্চা মতো নিয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা একদম ঠিক আছে, মসজিদের গায়ে বাড়ি। আসছি, দোয়া করবেন। আমি আর বাড়ি গিয়ে নামাজ পড়বো। আচ্ছা জুমা বা ঠিক আছে, আপনি নামাজ পড়ে নেবেন, আসছি, দোয়া করবেন। অবশ্যই। আল্লাহ ভালো রাখবে, সুস্থ রাখবে।